চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। এটাই তো ফটোফসফোরাইলেশনের প্রকারভেদ। তাহলে আমরা এবার যেটা পড়ব, এই দুটার মধ্যে পার্থক্যটা কি। একটা হচ্ছে অচক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন ফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন চক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে এই দুটার মধ্যে ভাইয়া পার্থক্যটা কোথায়? এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, অচক্রীয় ফটোফসফোরাইলেশন নামটা শুনে বুঝতে পারতেছো এখানে চক্রাকারে ফিরে আসবে না। নামটা শুনে এমন মনে হচ্ছে না যে তুমি বাসা থেকে বের হইলা, বের হয়ে তুমি হচ্ছে আবার বাসায় ফিরে আসলা, তার মানে কি চক্রাকারে আবার ফিরে আসলা। কিন্তু বিষয়টা এমন ধরে নাও যে তুমি বাসা থেকে বের হয়ে তুমি তোমার বন্ধুর বাসায় গেলা, আর ফিরে আসলা না বাসায়। তাহলে এটা হচ্ছে অচক্রীয়, চক্রাকারে আর ফিরে আসবে না। তাহলে দেখো তো ভাইয়া, অচক্রীয় হওয়ার জন্য এখানে দুইটা জিনিস লাগবে না? এইটা একটা বাসা লাগতেছে, এটা আরেকটা বাসা লাগতেছে, তাহলে দুইটা জায়গা লাগতেছে। তাহলে অচক্রীয় হওয়ার জন্য কোনো একটা জিনিসকে সেখানে দুইটা জিনিস লাগে। তাহলে ফটো ফটো সিস্টেম তো আমরা পড়েছি তাই না? ফটো সিস্টেম দুই ধরনের হয়। তাহলে এইখানে দুই ধরনের ফটো সিস্টেমই লাগে। তো ঘটনা যেটা ঘটে, ধরে নাও এটা হচ্ছে একটা ফটো সিস্টেম, যেটা হচ্ছে ফটো সিস্টেম 2, এটা হচ্ছে আরও একটা ফটো সিস্টেম, যেটা হচ্ছে ফটো সিস্টেম 1। তো এইখান থেকে একটা ইলেকট্রন যাত্রা শুরু করে এই জায়গাতে যায়, কিন্তু এইখানে আবার ফিরে আসে না, এটা হচ্ছে অচক্রীয়। আর এখানে ঘটনাটা কি ঘটে, ফটো সিস্টেম একটাই লাগে, সেটা হচ্ছে ফটো সিস্টেম 1। ফটো সিস্টেম একটাই লাগে, একটা ইলেকট্রন ঘুরে ফিরে আবার সেখানে ফিরে আসে, এটা হচ্ছে চক্রীয়। তাহলে দেখেই বুঝতে পারতেছো যে এইখানে এক নাম্বার যে বৈশিষ্ট্য, এখানে ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 দুইটাই লাগতেছে। এখানে তাহলে কি ভাই বলো তো, এখানে হচ্ছে ফটো সিস্টেম 1 অনলি লাগতেছে, ফটো সিস্টেম 1 লাগতেছে, তাই কিনা? দ্বিতীয় কথা এখানে NADPH2 তৈরি হয়। এখানে কি তৈরি হয়? এখানে NADPH+H+ তৈরি হয়। আর এইখানে তৈরি হয় না। ওকে, এখানে আর কি কি হয় বলতো, ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। আর এখানে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে না, তাই তো? আচ্ছা, এরপরে যে কথাটা ভাইয়া মাথায় রাখবা সেটা হচ্ছে এখানে এটিপি তৈরি হয়, আচ্ছা অক্সিজেন তৈরি হয়, এখানে O2 তৈরি হয়, আর এখানে 4 নাম্বার, এখানে O2 তৈরি হয় না, এখানে অক্সিজেন তৈরি হচ্ছে না। আচ্ছা, 5 নাম্বার যে বৈশিষ্ট্য, দেখো ওইখানে শুধু না আর না, এর লাইফে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। তো যার কিছুই নাই তার তো কিছু একটা থাকা লাগবে নাকি? তো যার কিছুই নাই এখানে এটিপি তৈরি হয়, এখানে যার কিছুই নাই তার তো কিছু একটা থাকা লাগবে, তো এখানে এটিপি তৈরি হয়। কেন? চক্রটার নামই তো ফটোফসফোরাইলেশন, তাহলে এখানে তো এটিপি থাকা লাগবেই, এটিপিটা এখানেও থাকে, ঠিক আছে? সো এর সব কিছু আছে আর কিছুই নাই, একটা জিনিস দেওয়া আছে, এটিপি তৈরি হয়, রাইট? তাহলে এই যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর ওইটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, এই দুটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এইবার আসো আমাদের মেইন পড়াতে, এবার আমরা যাব, সেটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বিষয়টা আসলে কিভাবে ঘটে। তো এখানে হচ্ছে ইলেকট্রন জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবে, রাইট? একটা ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবে। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই চিত্রটা তখনই বুঝবা তুমি যখন হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা তোমাকে বোঝাবো, তারপরে বুঝতে পারবা। তাহলে অচক্রীয় ফটোফসফোরাইলেশন কিভাবে হচ্ছে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করি। তাহলে আমাদের দুইটা ফটো সিস্টেম লাগবে,
অচক্রিয় ফটোফসফোরাইলেশন বোঝার জন্য আমাদের কি কি লাগবে? ফটো সিস্টেম 1ও লাগবে, 2ও লাগবে, রাইট? তাহলে এখানে দুইটা ফটো সিস্টেম আমি নিই। এটা একটা ফটো সিস্টেম, এটা একটা ফটো সিস্টেম। এই যে দেখো ফটো সিস্টেমটা এইভাবে দেখানো আছে, তাই আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো কেন এইভাবে দেখাইতে হবে? এইভাবে কি আসলেই মানে ফটো সিস্টেম কি এরকমই দেখতে? না ভাই, এরকম না। তোমাদের বইয়ে দেখানো আছে তাই আমি দেখাচ্ছি। এটা তো থাইলাকয়েডের মধ্যে একটা কমপ্লেক্স। হ্যাঁ, একটা হচ্ছে অনেকগুলা অনুপরমাণু বলতে বিভিন্ন ধরনের রঞ্জক, সবগুলো উপাদান, পিগমেন্ট, এই জিনিসগুলা নিয়ে একটা কি বলবো, একটা গঠন, যেটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম। তো দেখতে এরকম না, তবে তোমাদের বইয়ে এই গঠনটা দেওয়া আছে তাই আমি এইভাবে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা ফটো সিস্টেম। তাহলে এটাকে আমি ধরতেছি ফটো সিস্টেম 2। আরো একটা ফটো সিস্টেম আমি নিব, এটা হচ্ছে ফটো সিস্টেম 1। এটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম 1। আচ্ছা, যখন এই ফটো সিস্টেম 2-তে আলো এসে পতিত হয় তখন ঘটনাটা কি ঘটে সেটা আমরা দেখব। ঠিক আছে, ফটো সিস্টেম 2-তে এখন কি আসতেছে বলতো? আলো এসে পতিত হইল, আলো এসে পতিত হইল। আচ্ছা, তো যখনই আলো এসে পতিত হবে, এখানে বিক্রিয়া কেন্দ্র আছে, বিক্রিয়া কেন্দ্রে বিক্রিয়া বিভিন্ন ঘটবে, বিক্রিয়া ঘটার ফলে এখান থেকে ঠাস করে একটা ইলেকট্রন বের হয়ে যাবে। কি হবে বলতো? এখান থেকে ঠাস করে একটা ইলেকট্রন বের হয়ে গেল, ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটার নাম কি বলতো? এই ইলেকট্রনটার নাম হচ্ছে ফি। ফি ফি থেকে আরো একটা ইলেকট্রন, এই যে দেখো এখানে কি হয়েছে একটু বোঝার চেষ্টা করি, একটু ওয়েট করো। আচ্ছা, ফি থেকে আরো একটা ইলেকট্রন, ওইখানে বোঝা যাচ্ছে না, আমি আমার মতো করে পড়ি। ফি থেকে আরো একটা ইলেকট্রন যাবে প্লাতে। ঠিক আছে, মানে আরো একটা বলতে এই ইলেকট্রনটা ফি তারপরে কাকে দিবে? প্লাতে দিবে। ঠিক আছে, তাহলে এই যে ফটো সিস্টেম 2 থেকে একটা ইলেকট্রন ফিতে গেল, ফির পরে সেই ইলেকট্রনটা কোথায় গেল? প্লাতে গেল। প্লা থেকে সেই ইলেকট্রনটা চলে আসলো সাতে। তাহলে ফিপ্লা সা, তারপরে তো আবার প্লা আছে, তাহলে ফিপ্লা সাপ্লা। এরপরে ইলেকট্রনটা কোথায় চলে গেল? এরপরে ইলেকট্রনটা চলে গেল হচ্ছে এই ফটো সিস্টেম 1-এ। ফটো সিস্টেম 1-এ এই ইলেকট্রনটা আসার পরে আবার লাফ মেরে উঠে চলে যাবে হচ্ছে ফেতে, তারপরে চলে যাবে হচ্ছে নাতে। ওকে, তো এই ফিপ্লা সাপ্লা ফেনা এটা কি বলতো? ফিপ্লা সাপ্লা ফেনা, ফিপ্লা সাপ্লা ফেনা এটা হচ্ছে ইলেকট্রনের বাহক। তাহলে ইলেকট্রনটা বহন করবে, সেই তো ইলেকট্রনের বাহক, তাই না? একটু আগে আমরা পড়েছি ফিওফাইটিন প্লাস্টার কুইনন। তাহলে এই হচ্ছে ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রনটা কিভাবে এই না পর্যন্ত যায়। আর না মানে কি বলতো ভাইয়া? না মানে হচ্ছে এনএডিপি রিডাক্টেস। না মানে কি? এনএডিপি রিডাক্টেস, রিডাক্টেস, রাইট? ওকে, তাহলে খুবই ইজি। ফটো সিস্টেম 2 থেকে ফটো সিস্টেম 1-এ যাওয়ার পরে তারপরে আবার নাতে আসতে, তাহলে ফিপ্লা শাপলা ফেনা, ফিপ্লা শাপলা ফেনা, এতটুকু পারবা না? আচ্ছা, এখন যখন এই ঘটনাটা ঘটতেছে ঠিক সেই মুহূর্তেই পানি ভাঙে। ঠিক সেই মুহূর্তেই এই যে আলোর কারণে, এই যে আলো তো এখানে পড়তেছে, তাই না? আলোর কারণে এর ভেতরে পানি ভেঙে যাচ্ছে, H2O পানি ভেঙে যাচ্ছে। পানি ভেঙে গিয়ে কি তৈরি করে বলতো? পানি ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে হাফ অণু অক্সিজেন, হাফ অণু অক্সিজেন তৈরি করে হাইড্রোজেন আয়ন, প্লাস তৈরি করে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটাই তো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে এখানে যে ইলেকট্রনটা, পানিটা ভেঙে গিয়ে তো এই ঘটনাটা ঘটতেছে, সো এই ইলেকট্রনটাই আসলে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আর এই যে এইখানে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা এখন চলে যায় এই জায়গাটাতে। কোথায় যায় বলতো? এই হাইড্রোজেন আয়নটা চলে যায় এই জায়গাটাতে। তো এই এই যৌগটার নাম কি দেখো তো? এনএডিপি রিডাক্টেস। বলো তো একটু বুদ্ধি খাটায়, এটা কি? এনএডিপি রিডাক্টেস এটা আসলে কি? এখানে তোমরা যদি তৃতীয় অধ্যায়টা ভালো মতো পড়ে থাকো, এখানে নামের মধ্যে আছে এএসি। কোনো নামের শেষে এএসি থাকার অর্থ হচ্ছে, বা এই অধ্যায়েও আমি পড়াইছি এটা, কোনো নামের শেষে এএসি থাকার অর্থ হচ্ছে সেটাই এনজাইম, সেটা হচ্ছে এনজাইম। তাহলে এনএডিপি রিডাক্টেস এটা একটা এনজাইম। কিসের এনজাইম? নামটা দেখো, রিডাক্টেস। তো তোমরা রিডাকশন নাম শুনছো না? অক্সিডেশন, রিডাকশন,
রিডাকশন মানে কি? বিজারণ। অক্সিডেশন মানে জারণ। তাহলে জারণ মানে তো হাইড্রোজেনের ছাড়ন, বিজারণ মানে কি? হাইড্রোজেন গ্রহণ, তাই না? তাহলে এই যে এনএডিপি, এনএডিপি রিডাকটেজ, এটার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে বিজারণ ঘটানো। রিডাকশন মানে যেহেতু বিজারণ, তাহলে বিজারণ ঘটানোর এনজাইম হচ্ছে রিডাকটেজ। কার সাথে হাইড্রোজেন, তাহলে রিডাকশন মানে তো হাইড্রোজেন যোগ করা। কার সাথে হাইড্রোজেন যোগ করা হবে? এনএডিপির সাথে। তাহলে এই যে এনএডিপির সাথে এইখান থেকে যে হাইড্রোজেনটা আমরা পাইলাম, এই যে 2 অণু হাইড্রোজেন যে আমরা পাইছি, এটা যুক্ত হয়ে কি তৈরি করবে বলতো? এনএডিপি তৈরি হলো, এনএডিপিএইচ তৈরি হলো, প্লাস এইচ প্লাস তৈরি হলো, রাইট? তাহলে এই হচ্ছে টোটাল প্রসেসটা। তাহলে আমি যে কথাগুলো বলেছিলাম সেই সবগুলা কথা কি ঠিক হয়েছে? এখানে আর একটা বিষয় এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্লা থেকে যখন সাহা হয় সেই সময়টাতে এডিপি থেকে এটিপিতে পরিণত হয়, এটিপি থেকে এটিপিতে পরিণত হয়। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুইটাই লাগে অচক্রিয়তে। লাগছে? হ্যাঁ লাগছে। ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 দুইটাই লাগছে। আচ্ছা, এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হবে। হ্যাঁ তৈরি হয়েছে না? হ্যাঁ। এরপরে দেখো ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। তাহলে এই যে পানিটা ভেঙে যাবে কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। এবং এখানে সাহায্য করা হচ্ছে Mn ম্যাঙ্গানিজ আয়ন, বা এইভাবে তোমাদের বইয়ে লেখা আছে ম্যাঙ্গানিজ প্লাস প্লাস আর Cl মাইনাস, এই দুটো আয়ন সাহায্য করে। এই ঘটনাটার নামই হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটছে, অক্সিজেন তৈরি হয়েছে কি না? এই যে অক্সিজেন তৈরি হয়েছে। আচ্ছা, এটিপি তৈরি হয়, এটিপিটাও তৈরি হয়েছে। তার মানে আমাদের চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন এটা ঠিক আছে। তাহলে এই মিমটা একটু দেখো, এই মিমটাতে কি বলছে? তাহলে এই মিমটাতে যেটা বলছে সেটা হচ্ছে এই যে এই ব্যক্তিটা কি করছে বলতো? এই ব্যক্তিটা ফোটন বলতেছি, ফোটন মানে কি? সূর্যের আলো দিল। তাহলে সূর্যের আলোর সাহায্যে এই যে একটা ইলেকট্রনকে কোথায় পাঠাইলো বলতো? একটা ইলেকট্রনকে, এই যে এই ইলেকট্রনটাকে কোথায় পাঠাইলো হচ্ছে ফটোসিস্টেম 2 তে। তাহলে এই ইলেকট্রনটাকে পাঠানো হলো ফটোসিস্টেম 2 তে। এখন এই ইলেকট্রনটা এই ব্যক্তি কি করবে? ফিপ্লা সাপ, এই যে এখানে ফিপ্লা, তারপরে শাপলা, তারপরে তো এই যে ফটোসিস্টেম 1 এ চলে আসলো, ঠিক আছে? তাহলে ফিপ্লা শাপলা হয়ে ফটোসিস্টেম 1 এ চলে আসলো। তাহলে এই ব্যক্তিটা ফটোসিস্টেম 2 তে পাঠাইলো, এই 2 আবার ফটোসিস্টেম 1 এ পাঠাইলো। এখন এই ব্যক্তিটা ফটোসিস্টেম 1 থেকে কি করবে বলতো? আবার একটা লাফ আবার হচ্ছে একটা ইলেকট্রনের মাধ্যমে ফটোসিস্টেম 2, হ্যাঁ এটা হচ্ছে ফটোসিস্টেম 2, এটা হচ্ছে ফটোসিস্টেম 1। তো এই ব্যক্তিটা কি করবে বলতো? আবারও একটা বাড়ি মেরে ফোটন দিয়ে কি করবে? এটাকে এই ব্যক্তির কাছে পাঠাবে, এবং এটা হচ্ছে এনএডিপি রিডাকটেজ। সে কি করবে? ওই ইলেকট্রন তারপরে হাইড্রোজেনের মাধ্যমে কি করবে? NADPH2 তৈরি করবে, ঠিক আছে? তো ওই চিত্রটা বোঝার দরকার নেই, তুমি এটা বোঝো তাইলেই হবে। আচ্ছা, তাহলে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এখানে আমরা এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা যেটা পড়বো, আচ্ছা এখানে আরেকটা কথা লেখা আছে, দেখো এখানে P700 লেখা আছে, এটা হচ্ছে P680। তো আমরা তো জানি যে ফটোসিস্টেম 2 এটা হচ্ছে P680 নামে পরিচিত। P680 কেন? কারণ 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে। আর এটা হচ্ছে P700 নামে পরিচিত কারণ এখানেও তো আলো আসবে, তাই না? এখানেও তো আলো আসবে। তো কোন আলোটা শোষণ করবে? সে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে, রাইট? আচ্ছা, এইবার আসো চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো চক্রীয় ফটোফসফোরাইলেশন কখন হবে বলো তো? যদি কোনো কারণে পানির সরবরাহটা বন্ধ হয়ে যায়। দেখো উদ্ভিদ ধরে নাও যে পানি পাচ্ছে না, উদ্ভিদ পানি তো পাই, মাটি থেকে পানি পাই। এখন কোনো কারণে যদি পানিটা না পাই, সেই ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন কখন হবে বলো তো? কিছু অণুজীবে হয়, কিছু অণুজীবে এটা হয়। এছাড়াও পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে, H2O সরবরাহ বন্ধ হলে, এছাড়াও NADP সরবরাহ বন্ধ হলে, NADP সরবরাহ
বন্ধ হলে, সরবরাহ বন্ধ হলে এই চক্রীয় ফটোফসফোরাইলেশনটা ঘটে। তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে বলো তো? এই চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে ফটোসিস্টেম একে, ফটোসিস্টেম একে ঘটে, তাই না? তাহলে যখন যখন আলো এসে এই ফটোসিস্টেম একের আলোক শোষণ কেন্দ্রে পৌঁছাবে, তখন এখান থেকে কি হবে বলো তো? একটা ইলেকট্রন লাফ মেরে এখানে চলে যাবে। কোথায় যাবে? এটা ফার্স্টে যাবে ফেতে, ফেতে ফে থেকে ইলেকট্রনটা কোথায় যাবে? যাবে হচ্ছে প্লাতে। কোথায় যাবে? ফিপ্লা, শাপলা ফেনা, তাই তো? আরেকবার একটু দেখে নিই আমি। আচ্ছা, এখানে তো দেখা দেয়া আছে। এটা ফার্স্টে যে গেল ফেরিডক্সিনে, তারপরে যাবে আচ্ছা এখানে হচ্ছে ফেরিডক্সিন, হ্যাঁ এটাই এটাই, এখানে চিত্রটা ভুল হচ্ছে, এই কারণে আমার সমস্যা হচ্ছিল। ওকে, তাহলে ফেতে যাবে, তারপর হচ্ছে প্লাতে যাবে, প্লা, তাহলে ফি প্লা শাপলা, তারপরে হচ্ছে সা, তারপরে আবারও প্লা, আবারও প্লা, তারপরে চলে যাবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এখানে চিত্রটাতে ভুল দেওয়া আছে, এই কারণে আমার সমস্যা হচ্ছিল। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনটা তাহলে এই জায়গাগুলো দিয়ে পাস করবে। তাহলে এখানে কিন্তু একটু ভিন্ন, বিষয়টা ভিন্ন, ঠিক আছে? এখানে ফার্স্টে যাচ্ছে ফেতে, তারপরে যাচ্ছে প্লা সা প্লা, ঠিক আছে? তাহলে ফার্স্টেই যাচ্ছে ফেতে, প্লা সা প্লা, তাহলে ফে মানে কি? ফেরিডক্সিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, তারপরে আবার ফিরে আসবে। তাহলে এই প্লা থেকে যখন সাথে আসবে, তখনই এটিপিটা তৈরি হবে। এটিপি থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। তাহলে আমরা কি জানি বলতো? চক্রীয় ফটোফসফোরাইলেশনে কিচ্ছু তৈরি হয় না। চক্রীয় ফটোফসফোরাইলেশনে কিচ্ছু তৈরি হয় না, অনলি এটিপি তৈরি হয়। তাহলে এটিপিটা তৈরি হয়েছে, তাহলে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশনটা কিন্তু কমপ্লিট।